আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করে দেখাবো বা কষা রান্না করে দেখাবো। প্রথমে মুরগিটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি, দেশি মুরগি নিয়েছি। হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর একটু লেবু দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর হচ্ছে এদিকে আমি আদা রসুন থেতো করে রেখেছি, গরম মশলা, ডালচিনি, তারপরে গোলমরিচ, কালো ফল, হচ্ছে এলাচ, বড় এলাচ, এগুলো হচ্ছে বড় এলাচ 2টা নিয়েছি, 4-5টা নিয়েছি, আর জিরা নিয়েছি, 4-5টা সাদা এলাচ নিয়েছি, 8-10টা হচ্ছে গোলমরিচ নিয়েছি, 10-12টা, আর হচ্ছে লবঙ্গ নিয়েছি 5-6টা। তো এই দেখেন, যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা হচ্ছে তেজপাতাটা এবং জিরাকে দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হচ্ছে এটা নাড়াচাড়া একটু করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি গোটা গোটাই ব্যবহার করব আজকে। কোনোটাই বাটা মশলা ব্যবহার করব না। বাটা মশলা ব্যবহার করলে ঝোলটা কেমন হচ্ছে গাঢ় গাঢ় থ্যাপথ্যারা কেমন যেন হয়, খেতে ভালো লাগে না। আর এটা এইভাবে গোটা গোটা রান্না করলে হচ্ছে ঝোলটা অনেক স্বচ্ছ থাকে এবং খেতেও মজা লাগে। হচ্ছে দেখেন, আমরা এখন লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, আর গোটা মরিচ, লাল গোটা মরিচ যেহেতু দিয়েছি আমি, এজন্য আমি হচ্ছে মরিচের গুঁড়া তেমন একটা ব্যবহার করব না। খুব অল্প সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিব, না দেওয়াই বলা যায়। হচ্ছে তো এটাকে আমি কষিয়ে নেব। এটা যখন কষানো হয়ে যাবে তখন আমি হচ্ছে তখন আমি এটার মধ্যে মুরগির মাংসগুলোকে, ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দেব। সেই মাংসগুলো আমি এখন এই মশলার মধ্যে কষিয়ে নেব ভালোভাবে। কষাতে কষাতেই আমি হচ্ছে অলমোস্ট 50-60% হচ্ছে সেদ্ধ করে ফেলবো। দেখেন, এভাবে করে কষানো যখন অনেকখানি হয়ে যাবে তখন অল্প করে পানি দেবো আর কষাবো। আমি এদিকে গরম পানি ব্যবহার করছি, এই রান্নাতে সম্পূর্ণ গরম পানি ব্যবহার করব, কোনো ঠান্ডা পানি ব্যবহার করব না। যখন কষানো অলমোস্ট হয়ে গেছে তখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলু দিয়ে আমি আরও হচ্ছে 30% বা 20% আরও যেই সিদ্ধ বাকি আছে সেটা এখানে কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে। তো হচ্ছে একটু করে গরম পানি দেবো আর কষাবো। তারপর যখন এটা কষানো হয়ে যাবে তখন আমি গরম পানি একবারে ঢেলে দেবো, ঝোল দিয়ে দিব। দেওয়ার পরে পানিটা যখন টেনে নিবে, এটা আমি ঢেকে ঢেকে রান্না করব। পানি যখন টেনে নিবে এবং তেল বের হয়ে আসবে তখন আমি এটার মধ্যে লাস্ট ফিনিশিংয়ে হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব এবং হচ্ছে বেরেস্তা আমি করে রেখেছিলাম, রসুন এবং পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিব। দিয়ে ঢেকে দমে 5 মিনিটের জন্য রাখবো। দেখেন, তেল ভেসে উঠেছে কিন্তু। এটা খেতে খুবই মজা লাগে, ভাত, পোলাও সব কিছুর সাথেই, রুটি, সব কিছুর সাথেই খুব ভালো যায়। তো